আজকের ভিডিওটা দেখলে তুমি লিটারালি শক হয়ে যাবে, কারণ আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি ফুল গ্ল্যাম মেকআপ লুক উইথাউট কনসিলার প্রাইমার ছাড়া। যারা বিগিনার্স আছো, এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। তো আমি কিছু ট্রিক্সের কথা বলবো যেটা 99% মানুষ জানে না। সো ভিডিওটা ফুললি তোমরা দেখবা, নাহলে কোনো ইম্পর্ট্যান্ট পার্ট থাকলে তোমরা মিস করে যাবা। তো হ্যালো গাইস, আই এম জান্নাত অ্যান্ড ইউ আর ওয়াচিং জান্নাত ক্রিয়েশনস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমরা দেখতে পারতেছো যে এটা আমার বিফোর অ্যান্ড আফটার যে আমি লুকটা দেখাবো সেটা দেখলে টোটালি তুমি অবাক হয়ে যাবে যে কি থেকে কি হয়ে গেল, মানে আমাদের ফুল গ্ল্যাম মেকআপ লুক। তো তোমরা বিফোরে যদি দেখতে পাও, যে আমার ফেসটা দেখতে পাচ্ছ, আমি আমার ফেসে কিন্তু কিছু অ্যাপ্লাই করিনি, ঠিক আছে। অ্যান্ড তোমাদের আগে বলছি যে কনসিলার ছাড়া আমি এটা অ্যাপ্লাই করব, তো কিছু অ্যাপ্লাই করিনি। তো এখানে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করতেছি এটা হচ্ছে ফাউন্ডেশন এইচডি এর ফাউন্ডেশন ফন বি10, এইটা আমি ইউজ করব। তো আমি প্রথমে আমার হাতের মতো অল্প পরিমাণ ফাউন্ডেশনটা নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই নিয়ম খুবই হালকা হালকা করে পুরো ফেসের মধ্যে আমাদের ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিতে হবে, বুঝতে পেরেছি। আমি আমার চোখের নিচে এবং যেখানে আমার ডার্ক সার্কেলস আছে, যেহেতু আমি কনসিলারের পরিবর্তে ফুল মেকআপটা ফাউন্ডেশন দিয়ে করব, এই জন্য আমি এটা ইউজ করছি। এটা তো আমি আমার চোখের নিচেও সুন্দর করে এইটা দিয়ে নেব। এবং আমি একটা স্পঞ্জ নিয়েছি, এবং এই স্পঞ্জটা আমাদের হুদা বিউটি এর একটা স্পঞ্জ, এবং এই স্পঞ্জটা খুবই ভালো, ঠিক আছে। এই স্পঞ্জটা খুবই ভালো, তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। আমি রিসেন্টলি এটা কিনেছি। তো এই স্পঞ্জটা দিয়ে আমাদের স্পঞ্জ মেকআপের সময় সবসময় ভেজে রাখতে হবে। তো খুব সুন্দর করে আমি আমার পুরো ফেসে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। তো আমি আমার ফুল ফেসে খুবই সুন্দর করে, যেহেতু আমরা এখানে কনসিলার অ্যান্ড কন্ট্রোল করি, তো আমি এখানে এই জায়গাটা স্কিপ করতেছি। যারা বিগিনার্স আছো তাদের জন্য, তোমরা একদম যারা নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটা আই থিঙ্ক এটা অনেক বেস্ট পার্ট হতে যাচ্ছে। তো এইটা আমি করব, কারণ খুবই অল্প প্রোডাক্ট দিয়েও কিন্তু আমরা মেকআপটা ইউজ করতে পারি। যে একদম দামি দামি প্রোডাক্ট লাগবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তো আমি এখানে ইউজ করতেছি পন্ডস স্যান্ডেল একটা পাউডার। এই পাউডারটা আমি হালকা করে নিয়ে নেব। তোমরা এখানে চাইলে যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। তো কম্প্যাক্ট পাউডার পরিবর্তে আমি এই পাউডারটা ইউজ করব। ওকে, ফুল ফেসে খুব সুন্দর করে আমি এই পাউডারটা অ্যাপ্লাই করে নিব, আমার নোজে, আমার থুতনিতে এবং সব জায়গা খুবই সুন্দর করে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিব। ওকে, সো আমাদের পাউডারের এটা ডান। এরপর আমি যেটা করব সেটা আমি একটা হুদা বিউটি এর একটা প্যালেট নিয়ে নিব। ওকে, তোমরা এবার দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি আমার আইব্রো বলতে গেলে হালকা একটু আঁচড়ে নিয়েছি। তোমরা চাইলে আইব্রো আর্ট করতে পারো, তো আমি এখানে করিনি, আমার প্রয়োজন হয়নি। তো আমি এখানে ইউজ করছি যে হুডা বিউটির এই অনেক সুন্দর একটা প্যালেট, এই প্যালেটটা ইউজ করতেছি। যেহেতু আমাদের একটা গ্ল্যাম মেকআপ আনতে হবে, সেজন্য আমি এখানে এই কালার টাইপের একটা শেড নিয়ে নেব এবং চোখের পাতায় খুবই হালকা করে আমি একটু টাচ করব। বেশি বেশি আমি টাচ করব না, যেহেতু আমরা একটা গ্ল্যাম মেকআপ করতে যাচ্ছি। খুবই হালকা করে একদম টাচ করে নিয়েছি, খুব বেশি একটা কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, খুবই হালকা করে আমি টাচ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি এখানে ইউজ করব একটা আইলাইনার, এবং এই আইলাইনারটার নাম ল্যাকমে ওয়াটার রেসিস্ট্যান্টের এই আইলাইনার। রিসেন্টলি এটা তোমরা সবাই ইউজ করো। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, আমি এই আইলাইনারটা খুবই সুন্দর করে ব্যাক ক্যামেরাতে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এটা আমি এই মাস্কারাটার কথা বলবো না, বাট এটা স্ক্যান্ডাল আইজের, এটা অবশ্য অনেক আগের হবে। ওয়াটারপ্রুফ একটা মাস্কারা ইউজ করছি, তো চিন্তা করতেছি একটা নতুন মাস্কারা কিনবো। তো এই মাস্কারাটা আমি ইউজ করব। তোমরা যে কোনো টাইপের মাস্কারা ইউজ করতে পারো, তবে আমার দেখতে হবে মাস্কারাটা পাওয়া যায় কিনা, কারণ মাস্কারাটা খুবই ভালো, খুবই একটা ভালো ইফেক্ট দেয়, ঠিক আছে। তো আমি এবার দিয়ে নিলাম। তারপরে আমি এবার ইউজ করব এখানে একটা সেটা হাইলাইটার। একটু তো গর্জিয়াস লুক আমাদের লাগতে হবে, ঠিক আছে। এবং এই হাইলাইটারটা আমি ইউজ করব, যেটা নাম টেকনিক এর গেট গর্জিয়াসের এই প্যালেটটা আমি ইউজ করব। তো আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তোমরা কমেন্ট করে বলবা। আমরা কিন্তু
খুবই অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপটা খুব সুন্দর করে করতে পারি। ঠোঁটের উপর দিয়ে দিতে হবে যাতে সুন্দর লাগে। অ্যান্ড আমি আমার চোখের উপর মানে এই ফরহেডে এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, খুবই হালকাভাবে আমি একটু দিয়ে দিলাম যাতে একটু চকচক করে, দেখতে সুন্দর লাগে। তারপরে লাস্টে আমি হচ্ছে একটা ম্যাট লিপস্টিক ইউজ করব, এবং এটা হচ্ছে তোমরা বলতে পারো যে পার্পেল কালার। অ্যান্ড এটা শেড নাম্বারটা আমার মানে স্টিকার উঠে গেছে, সরি আমি বলতে পারছি না। বাট তোমরা যে কোনো হচ্ছে একটা পার্পেল কালার ইউজ করবা। ওকে, পার্পেল কালারটা আমি ইউজ করে ফেলেছি। এই তো। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। আশা করছি তোমাদের কাছে এই লুকটা কেমন লেগেছে, খুবই ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।